ঘন কুয়াশার জের বন্ধ নবদ্বীপ ঘাটে ফেরি চলাচল। ফাঁপড়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকাল প্রায় 8:30 নাগাদ প্রশাসনের তৎপরতায় স্বরূপগঞ্জ ঘাট ও মায়াপুরে আটকে থাকা কয়েকশো পরীক্ষার্থীদের বিভিন্নভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। নবদ্বীপের 10টি কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 1993 জন। এর মধ্যে ছাত্র 889 জন এবং ছাত্রী 1104 জন। আমি গার্জিয়ানদেরকে বলেছি টোটো করে ওই পার থেকে নিয়ে আসা, এবং আমি পুলিশ স্কট দিয়েছি, এক্সট্রা স্কট দিয়ে টোটো করে ওদেরকে পৌঁছানোর ব্যবস্থা করি। গৌরাঙ্গ সেতু দিয়ে তাতে পরীক্ষার্থীরা সব পরীক্ষা হলে পৌঁছে গেল। আচ্ছা, নবদ্বীপের ক্ষেত্রে কি অ্যারেঞ্জমেন্ট কি আছে? নবদ্বীপের ক্ষেত্রে এক্সট্রা পুলিশি আছে, ট্রাফিক আছে, আমরা মোবাইল পুলিশি মোবাইল দিচ্ছি, ঘুরছি, এমনি কোনো আপাতত অসুবিধা এখনো পর্যন্ত নেই। আর এই নদীর যেটা অবস্থা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, এটা যদি আরো 2-1 দিন চলে সেক্ষেত্রে কি অন্যরকম কোনো ব্যবস্থা দেখুন, হবে? দুর্যোগ, এটা দুর্যোগ পরিস্থিতি, এটা তো মানে প্রাকৃতিক ব্যাপার। আমাদের ওইভাবে গার্জিয়ানদেরকে আমরা রিকোয়েস্ট করবো যাতে সাবধানে টোটো করে সমস্ত জায়গাতে নিয়ে আসা হয়, এবং আমাদের যতটা হেল্প করা আমরা করবো। আমরা রোডের মধ্যে সবাই আছি,